আসসালামু আলাইকুম। কোনটা খাবেছি জানেননি? কবরস্থানের সামনে। আহারে, আন্ডা এলাকার ভিতরে কত মানুষ আসছিল, প্রভাবশালী, লাখ লাখ টাকার মালিক। কোন এক সময় মানুষের ডরে রাস্তা দিয়ে মানুষ হাঁটতো না। এরকম মানুষও কোনো প্রকার বালিশ, খেতা, ফ্যান, এসি এগুলা ছাড়া আরামসে গুঞ্জার। এটা খেললে করে কইতে পারবেন না। আজ যে খাবো ভিডিও বানাই, কাইলে হয়তো বাইরে যাইতে পারবো। তো এই যে মানুষ আসলে এই জিনিসটা যদি বুঝে, ছোট্ট একটা জীবন, আর মনে হয় যে জীবনে অহংকার, তারপরে মানুষের প্রতি মানুষের যে একটা খারাপ চিন্তা ভাবনা, এগুলা মাথাতে কোনো সময় আইতে হয় না। এটা হইলো আমরা বাঙালির সমস্যা। আমরা যে মারা যাবো একটা সময়ের পর, আমরা যে কোনো জিনিস লয়ে যাই দায়িত্ব না, এই চিন্তাটা আমরা মাথাতে থাকে না। আমরা সবসময় চিন্তা করি মোড়া আলিয়ারে কাড়ে কিভাবে চিকন করে আর জায়গা কদ্দুরা বাই এলামো। আমরা সবসময় চিন্তা করি বাইশ সম্পত্তি কেন মারি খেয়ে এলামো। আমরা সবসময় চিন্তা করি বোনেরে কিভাবে হক নদী বাঁচি যাবো। এরকম অনেক চিন্তা ভাবনা করি, গিয়ে গেছি বুঝছেন না। কবরস্থানের কথা যদি কই, যে অবস্থা রয়েছে মানে ঘাস লতা পাতা, কি কইতাম, মানে অবস্থা খুবই খারাপ। তো এই জিনিসগুলা যদি একটু অবসর সময় পান, যদি ব্যস্ততা কাটে, ঠান্ডা মাথায় চিন্তা করিয়েন, আশা করি অন্তত পক্ষে ওই অহংকার, মানুষের খারাপ চিন্তা ভাবনা, এগুলো তো অনেকটা দূরে থাকতে পারবেন। আসসালামু আলাইকুম।